আমার গোবিন্দের যত লীলা প্রকট করেছেন জগতে, বাকি বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। কৃষ্ণের সমগ্র লীলা লিখা আমার সমাপ্ত হয়ে গেছে। এই মনে চিন্তা ভাবনা করে মাথায় তেল নিয়ে চললেন সাগরে স্নান করবার জন্য। দেখতে পেলেন ছোট্ট একটি চড়ুই পাখি বারংবার সাগরের জলে ঝাঁপ দিয়ে সর্বাঙ্গ ভিজিয়ে নিয়ে আবার ডাঙায় উঠে তার পালকগুলো ঝাঁকি দিয়ে ঝাড়ছেন, জলটাকে ফেলে দিচ্ছেন। বারংবার যখন এইরকম দৃশ্য দেখতে পেলেন ব্যাসদেব মহামণি পাখিটাকে ডেকে ডেকে বললেন, পাখি তুই পাগল হলি নাকি? এই যে বারংবার সাগরে ঝাঁপ দিয়ে আবার ডাঙায় উঠে তোর ডানাগুলো ঝেড়ে জলটাকে ডাঙায় ফেলে দিয়ে আবার সাগরে ঝাঁপ দিচ্ছিস, কারণটা কি? ছোট্ট চড়ুই পাখিটি বললেন, মনিবর, আমার তো কোনো কাজ নেই, তাই মনে মনে করলাম কল্পনা, এই ডানায় করে জল এনে ডাঙ্গায় জলটা ফেলে দিয়ে এই সাগরের জলটাই আর রাখবো না, সাগরের জলটাই আমি শুকিয়ে ফেলতে চাই। ব্যাসদেব মহামণি বললেন, বোকা পাখি, তোর সারাটি জীবন চলে যাবে, তোর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, কিন্তু সাগরের জল কোনোদিন তুই শেষ করতে পারবি না। পাখিটি বললেন, কেন মনিবর? যিনি হলেন আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ, বিশ্বের মালিক, যার কৃপা বলে আমরা সকলেই এসেছি মহিতলে, ব্যাসদেব মহামণি সে যদি আমার সেই গোবিন্দের সমগ্র লীলা লিখে সমাপ্ত করতে পারে, তবে আমি কেন সামান্য সাগরের জল শেষ করতে পারবো না? গলবস্ত্র হয়ে ব্যাসদেব মহামণি বললেন, তুমি তো সাধারণ পাখি নও, বলো তুমি কে? একবার তুমি তোমার নিজ রূপ আমায় দর্শন করাবে। সঙ্গে সঙ্গে সেই সাগরের মধ্যে অনাদি আদি গোবিন্দ তার ভুবন ভোলানো রূপ দর্শন করালেন। নামকরণ হলো সেদিন থেকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তদ্রূপ বাবা, আমি কৃষ্ণ কথা কি বলতে পারি? তিনি যদি কৃপা করে বলায় তবে আমি বলি, তিনি চলালেই আমি চলি, তিনি যদি একবার দর্শন করায় তবেই আমি করি। আমার বলতে কোনো সাধ্য শক্তি আছে বলে আমি মনে করি না। তাই শুনেছি যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় মধুময় বৃন্দাবন। তাই সেই শ্রীধাম বৃন্দাবনে এসে আজকে এই বৃন্দাবনের ভূমিটাকে একটু শিরে মাখিয়ে নিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করতে চাই। জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। একবারে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্রীনাথ আনন্দে হরি হরি বল। জয় জয়
গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণ কৃষ্ণ ভগতায় তদ্ভগতায় নমো নমো। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদ দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো জয় জয় সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত জয় জয় রাধাকান্ত নমস্তুতে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী পিতা সর্বপিতা ধর্মপিতা এই পরমং তপ পিতৈ তৎপ্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আমার যত আছে সকলি করিও মা, দমন করিও আমার যতগুলি রিপু। ভুলিও না ভুলিও না প্রভু, তোমারি চরণে রাখিও আমারে। ভুলিও না ভুলিও না প্রভু, আমার যত আছে পাপ সকলি করিও মা। যত আছে পাপ সকলি করিও মা, দমন করিও আমার দমন করিও আমার যতগুলি রিপু। ভুলিও না ভুলিও না প্রভু, তুমি ভুলিও না ভুলিও না প্রভু। আমার যা কিছু সবই তো তোমারই, কেন করো চতুরারি ও গো ব্যথাহারি। আমার যা কিছু সবই তো তোমারই, তব আগমনে দিবায় অবসানে তব আগমনে দর্শনে বঞ্চিত দর্শনে বঞ্চিত করিও না কভু। ভুলিও না ভুলিও না প্রভু, তুমি ভুলিও না ভুলিও না প্রভু।
সাথী তুমি তো আমারই, তুমি কে আমি কে বলো হে শ্রীহরি, ভবা কহে তবরু সকলি হইবে বিরু। ভবা কহে তবরু সকলি হইবে বিরু। নিজেকে ভুলিয়া রে মন, নিজেকে ভুলিয়া রে মন, কর নিভু নিভু। ভুলিও না ভুলিও না প্রভু তুমি, ভুলিও না ভুলিও না প্রভু। আমার যত আছে পাপ সকলি করিও মাপ। যত আছে পাপ সকলি করিও মাপ। দমন করিও আমার, দমন করিও আমার যতগুলি রিপু। ভুলিও না ভুলিও না প্রভু তুমি, ভুলিও না ভুলিও না প্রভু তুমি, ভুলিও না ভুলিও না প্রভু। আজকে সেখানে গিয়ে দুটো হরি কথা দুটো কৃষ্ণ কথা আস্বাদন করব। এই যে আকুল পিপাসা নিয়ে সকলেই বসে আছেন, তাহলে আমরা সেখানে যদি নিজের মন গড়া গান গিয়ে সময়টা নষ্ট করে দিই, মূল্যবান সময়টাই মূল্যহীন হয়ে যায়। তাই সেই জন্য আজকে সরাসরি একটু আলোচনা প্রসঙ্গে যেতে চাই। আজকে কলির যুগের জীব আমরা সকলেই, আমরা কলিহত জীব সকলেই কিন্তু বাবা গোলক ধাঁধার মধ্যে আছি। কেমন না, সত্য ত্রেতা দাপর কলি, যদি এই চার যুগের কথা বলি, চার যুগের চারটা নাম আমরা শুনতে পাই। জীবের নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এটা বিগত দিনেও ছিল, এখনো আছে, ভূত ভবিষ্যতেও থাকবে। ছেলেটির অভিভাবক এখনো কিন্তু পাওয়া যায়নি বাবা। একটা বাচ্চা ছেলে নীল রঙের সোয়েটার গায়ে আছে, ছেলেটা তার মাকে খুঁজে পাচ্ছে না। আমাদের বাউল মঞ্চের পাশে ছেলেটিকে রাখা আছে, যার ছেলে অবশ্যই এসে আপনারা সেই ছেলেটাকে নিয়ে যান। তাহলে আমরা যদি সত্যযুগ থেকে ধরি, সেখানে যে নামগুলো আমরা জানতে পাই, কি হরে মুরারে মধুর কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। হরে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামনায়। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরাবেদা, নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। হরের নামইব কেবলম, হরের নামইব কেবলম কৌলব নাস্তেব 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 গতির অন্যথা। তারপরে কলিযুগে এসে শুনতে পাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা সকলে কলিহত জীব। আজকে জিনার সঙ্গে আমার গান কথাটা বলতাম না, তবে অত্যন্ত জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ রসজ্ঞ পারদর্শী শিল্পী পূজনীয় বিভূতিভূষণ সন্ন্যাসী মহাশয়, তাই কিছু নাম নিয়ে আলোচনা ক্ষেত্র রাখতে চাই। কলির যুগে নাম ছাড়া গতি নাই। হে গুরুদেব, তাহলে এই যে 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষরের সৃষ্টিটা আদি মাহিত্যটা কোথায়? যে নাম ছাড়া জীবের কোনোই গতি নাই।
নামটা কি না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম 32 অক্ষর, এই নামের মধ্যে আবার কিছু ভাগ, মানে একই কথা বারংবার আমরা দেখতে পাই। কেমন করে? এই নামের মধ্যে 4টে কৃষ্ণ, 4টে রাম, 8টা হরে, এগুলোকে একত্রিত করেই হলো 16 নাম 32 অক্ষর। তাহলে আমাকে এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরটায় জপ করতে হবে কেন? সেখানে আমি একটা হরে, একটা কৃষ্ণ, একটা রাম নিয়ে এলাম। এই যে হরে কৃষ্ণ রাম, এটা বললেই তো হয়, কিন্তু তা না বলে আমাকে 16 নাম 32 অক্ষরটায় জপ করতে হবে কেন? হে গুরুদেব, এই প্রথম প্রশ্নের উত্তরটা দেন। তারপরে তাহলে 16 নাম 32 অক্ষর, এই নামের সৃষ্টিটা কোথায় হলো? তার মধ্যে কোনটা ছাড়ি আর কোনটা ধরি? গুরুদেব একবার একটু খাঁটি খাঁটি কৃপা করে বলো। দ্বিতীয় প্রশ্নমালায় যেতে চাই। আমরা যদি রাধা কৃষ্ণের পূজা করি, কোথাও রাধা গোবিন্দের পূজা বা আরাধনা করি, সেখানে গেলে আমরা ধ্বনিটা এইভাবেই দেই, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হে গুরুদেব, এখানে তো সেই কথাটা হচ্ছে না। এখানে তোমার হরেও নেই, রাম নেই, এখানে হলো কি? জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে নাম আর একটা বের হলো, এই যে হরি হরি বল। তাহলে এখন কলিহত জীব যারা বর্তমানে গোলক ধাঁধায় পড়বেন তারা এই যে হরি হরি বলো, কালী পুজো হচ্ছে, সেখানে গিয়েও ধ্বনি দিলাম, জয় জয় মা কালী বৃতে একবার হরি হরি বলো, জয় জয় সত্যনারায়ণ বৃতে একবার হরি হরি বলো। গুরুদেব, আমার দ্বারাই সম্ভব নয়, এই ক্ষুদ্র জ্ঞান আমার মধ্যে গোলযোগ বেজে গেছে। মূলত কিভাবে কলিহত জীব যারা মুক্তি মুখ্য পাবে তারা, সেই জায়গায় খাঁটি খাঁটি একটু আপনার কাছে বিনীত নিবেদন জানাই। এবার তৃতীয় প্রশ্ন এই জায়গায় যায়, এই হরি নাম নিলেই বা কি হবে, আর না নিলেই বা কি হয়? শাস্ত্রে বলেছে, হে জীব, প্রত্যেকটা জীবের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে হলেও আমি বিরাজ করি। আমি অনাদি আদি গোবিন্দ। যে জীবের মধ্যে আমি নেই, সে জীবটাও নেই। জয় রাধে। কি বাবা, ভুল বলছি না তো? তাহলে প্রত্যেকটা ঘটেই যদি তুমি বিরাজমান করে থাকো, কি প্রয়োজন আছে? তাই খুলে বলো একটু আমার কাছে, কি প্রয়োজন? তাহলে কৃষ্ণ নাম নিলেই বা কি হয়, না নিলেই বা কি হয়? এই প্রশ্ন হলো 3খানা, বেশি প্রশ্ন আর করব না। এবার একটা ছোট্ট করে গান গাই আর আমি বসে যেতে চাই। শুনি নামে সুখ দুঃখ তাপ যাবে দূরে, সবাই বলে গাউরে মধুর হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এই নামে সুখ দুঃখ তাপ যাবে দূরে, সুখ দুঃখ তাপ যাবে দূরে, গাউরে মধুর হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, জপ হরে রাম।
যোগপুর কুম্ভ কাদি হরিনামে যার হয় ভাব সমাধি এই যোগপুর কুম্ভ কাদি এই হরি নামে যার হয় ভাব সমাধি ওরে তাল তমাল রসাল শালতামাদি তমাল রসাল শালতামাদি শুনি হরি নামের হরি নাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাগযজ্ঞ কর্মের বন্ধন মরলে সঙ্গে লাগে নামন যাগযজ্ঞ কর্মে পাগল বিজয় বলে ভজন সাধন বিজয় বলে ভজন সাধন এই হরি নামের হরি নাম নিলে পরে যদি জীবের মোক্ষ প্রাপ্তি হয় খাটি খাটি সভাই তুমি বলবে মহাশয় 16 নাম 32 অক্ষর এই কৃষ্ণ নাম গো জগতে জানে আবার বিশ্ব চরাচরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইভাবেতে 16 নাম 32 অক্ষর এক করে উচ্চারণ হয় মূলত প্রকাশ করতে গেলে 3টা বস্তু পাই একটা কৃষ্ণ একটা রাম একটা হরে আমরা জানি ভালো কেমন করে কোন প্রকারে 32 অক্ষর হলো এই নামে যদি কলির জীব উদ্ধার হয় গোসাই আমার মনে আছে তাই বলো দেখি নামের জন্ম কোনখানেতে হয় আচ্ছা আমার এক মা জননী ওনার স্বামীর জন্য মানত করেছিলেন অসুস্থ ছিল ঠাকুরের কৃপায় ভালো হয়েছে তাই 5 কেজি বাতাসা ভোগ এবং 101টি টাকা সাধু মেলায় দান করলেন জয় শ্রী তাহলে এই 16 নাম 32 অক্ষরের যে ঘটনা সবাই সংক্ষিপ্ত ভাবে হলেও করলাম আলোচনা তারপরে রাধা কৃষ্ণের মূর্তি যদি আমরা পূজা করতে যাই রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো বলি যে সবাই
গ্রামে জীব উদ্ধার হবে। সুন্দর করে গুরুদেব এসে আমার কাছে কবে, এই তো প্রথমবারে আমার তোমার কাছে কিঞ্চিত আয়োজন, এবার সবাই উঠে উত্তর দিবে গুরু মনেরই মতন। আমি প্রথমবারে বেশি কথায় আমি আর বলবো না, তাই সংক্ষেপেতে ছেড়ে দেবো আমার কাব্য আলোচনা। আমি প্রথমবারে একা একা যদি বলে ফেলি বেশি, হয়তো বেশি বললে গুরুদেব আবার করতেই পারে দোষী। তাই দোষাদোষীর কারবার মোটেই আমার কাছে নাই, আমি সেই কারণে অল্পে অল্পে ইতি দিতে চাই। আর আছেন যত সভার মাঝে বৈষ্ণব গোসাই, আমি সকলের ওই শ্রীপাদ পদে প্রণতি জানাই। যাক চলে বেশি বলার নাই গো প্রয়োজন, আমার মতো আমার ভাবে করি সমর্পণ। এইবারেতে গুরুদেব আমার সভাতে আসবি, তার যত মনের কথা খুলিয়া জানাবে। তারপরে যখন আমি সময় হাতে পাবো, আরো কিছু জানার জন্য বাসনা রাখিব। এই অবধি করি কান্ত অমৃত হরি, একবারে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে বলুন হরি 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 নম মহাবদন্নয়। কৃষ্ণ প্রেমে প্রদয়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে, গৌরীতিষে নম নম। আজানুলম্বিত ভুজ কনকাবতাত সংকীর্তনই, পীতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো, বন্দে জগতে প্রিয় কর করুণায় অবতার। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদে ভক্তায় নম নম। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, পতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় গুরু। অল্পের মধ্যে বন্দনা সেরে নিলাম। লিখনি তো সমস্ত লিখনি দিয়ে যদি আমি বন্দনা করতে যাই, তাহলে 3 ঘন্টা সময় বন্দনা করতেই পার হয়ে যাবে। ওই জন্য অল্পের মধ্যেই সেরে নিলাম। যার সঙ্গে আমার গান, একজন প্রখ্যাত শিল্পী, শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞ, জ্ঞানী, একজন ভাবুক, একজন ভক্ত, সকল দিকে পারদর্শী মাননীয় আশুতোষ হালদার মহাশয়। যদিও তার সঙ্গে গান গাইবার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, তবু কমিটির তরফ থেকে যখন এটাই সিদ্ধান্ত, তাই আমরা চূড়ান্ত করে নিলাম। তবে আর যাই হোক, তত্ত্ব যা হোক না হোক ওখানে আসে যায় না। সবচাইতে কমিটিকে ধন্যবাদ দেব, এই যে আমাদের একই সাইজের যে জোড়া মিলিয়েছে আর কি, বুঝলেন, 2 খাটো খাটোর যে জোড়া মিলিয়েছে, এখানে ধন্যবাদ। তাহলে আমিও খাটো, উনিও খাটো। একটা কথাই বলে না, খাটো মানুষের নাকি গিটে গিটে বুদ্ধি। তাই দেখবেন আমার চাইতে একটু খাটো, তাই আমার চাইতে বুদ্ধিটা ওর একটু বেশি হবে, গিটে গিটে বুদ্ধি। তবে আমি যে খাটো হয়েছি, আমার একটা কারণ আছে বাবা। আমার খাটো হওয়ার পিছনে একটা কারণ আছে, কিন্তু উনি খাটো হওয়ার পিছনে কি কারণ আছে এটা আমি জানি না। তাহলে আমার খাটো হওয়ার পিছনে কারণটা কি? মানে আমার এই জগতে জন্ম হওয়ারই কথা ছিল না। হ্যাঁ,
হ্যাঁ বাবা, জন্ম হওয়ারই কথা ছিল না। মানে আমি মা বাবার হচ্ছে সবচাইতে ছোট ছোট ছেলে। তা আমার মা বাবা যখন আমাকে জন্ম দেবে, ওই আগেই বলেছি জন্ম হবার আমার কথা ছিল না। এখন দেখবেন কেউ যদি বাড়ি বানাতে যায়, যার যত বাজেট বেশি হবে তার তত তালা বাড়বে, তাই না? আর যার যত বাজেট কম তালাও কিন্তু বাবা কমে যাবে। তা আমার মা বাবা যখন আমাকে জন্ম দিয়েছিল, অপরাধ নেবেন না, আমার মা বাবার বাজেট একটু কম ছিল আমার প্রতি আর কি। হরি বল, জন্মই হওয়ার কথা ছিল না, কোন রকম হয়ে পড়ছে, ওই কোন রকম বাজেট ছিল, ওই জন্য আমার জন্ম হয়ে গেছে। তো ওই জন্য আমি খাটো। আমার বিপক্ষের ভাবো ইনি কিসের জন্য খাটো, এটা আমার জানা নাই, সেই প্রসঙ্গে পরে যাব। একদিন নারদমণি প্রাণ গোবিন্দকে ডাক দিয়ে বললেন, গোবিন্দ, তুমি সত্য যুগে নারায়ণ হয়েছ, ত্রেতা যুগে রাম, আর এই দাপরে কৃষ্ণ। এই 3 যুগ ধরে তোমার যুদ্ধ দেখতে দেখতে বড় ক্লান্ত হয়ে পড়েছি প্রভু, আর যুদ্ধ দেখতে ভালো লাগছে না। তুমি সত্য যুগে যুদ্ধ করলে, ত্রেতা যুগেও তুমি যুদ্ধ করলে, আবার এই দাপর যুগে এসেও কত যুদ্ধই না তুমি করলে, এত যুদ্ধ আর ভালো লাগছে না। তা আগত কলির যুগে প্রভু তুমি কি করবে? কৃষ্ণ বললেন, নারদের ঠাই নারদ, আমিও মনে মনে ভাবছি তাই। এই 3 যুগ ধরে যুদ্ধ করতে করতে আমিও ক্লান্ত হয়ে পড়েছি। এই অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করতে করতে সত্যি আমি বড় ক্লান্ত নারদ। তাই আমার মনে আছে, ভাবো আগত কলির যুগে আমি আর যুদ্ধ করব না, আমি আর যুদ্ধ করব না। তবে আমি এমন একটা যুদ্ধ করব আগত কলির যুগে, আমি গৌর হয়ে অবতীর্ণ হব, নাম আর প্রেম নিয়ে। কলির যুগে আমার যুদ্ধ হবে, কিন্তু সেই যুদ্ধ হবে কোনো অস্ত্র দ্বারা নয়, সেই যুদ্ধ হবে আমার একমাত্র নামের অস্ত্র দিয়ে আর প্রেমের অস্ত্র দিয়ে। আমি এই নাম আর প্রেমের অস্ত্র দিয়ে আমি কলির যুগের যত অশুভ শক্তি আছে সমস্ত অশুভ শক্তিকে আমি এই নাম প্রেম দিয়ে সেই অশুভ শক্তিকে বিনাশ করব। তাই প্রভু আমার কলির যুগে অবতীর্ণ হয়ে আসলেন, কোনো অস্ত্র ধারণ করলেন না। জয়গুরু। দীপদাস নামে একটি বাচ্চা ছেলে হারিয়ে গেছে, বয়স তার 4 বছর এবং বাবার নাম হচ্ছে সুমন দাস। কি এটা কি লেখা? পরনে আছে নীল রঙের সোয়েটার। আবারও ঘোষণা করা হচ্ছে যে বাচ্চা ছেলেটি হারিয়ে গেছে, 4 বছর বয়স, নাম হচ্ছে দীপদাস, পিতা হচ্ছে সুমন দাস, আর ছেলেটির পরনে আছে নীল বর্ণের সোয়েটার। এই ছেলেটা কমিটির কাছে জমা আছে। আপনারা যার সন্তান আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে তার সন্তানটাকে নিয়ে যাবেন, কেমন? জয়গুরু। এই সঙ্গে আরেকটা ঘোষণা আছে, ওইটাও সাইরে নেই বাবা, নাকি? ঘোষণাটা কি আমি জোর জোর করে বলছি। দিগলবরের নেপাল, তুমি যেখানেই থাকো না কেন, তোমার লোক তোমাকে খোঁজ করছে। তুমি যেখানেই থাকো এই মঞ্চের পাশে এসে একটু দেখা করবে। দিগলবরের নেপাল। জয় গুরু জয়।
তাই কলির যুগে যারা এসেছেন, কোনো ভগবান, কোনো দেবতা, তারা কিন্তু কোনো অস্ত্র দ্বারা কিন্তু যুদ্ধ করে নাই। করেছে কি বাবা? অস্ত্র দ্বারা কোনো যুদ্ধ নাই। তাই আমার গৌর হরি তিনি নিয়ে আসলেন একমাত্র হরি নামের অস্ত্র। হরি নাম আর প্রেম, নাম প্রেমের অস্ত্র নিয়ে এসে কলির যুগে বিতরণ করলেন। এই হচ্ছে তার যুদ্ধ। সেখানে দাঁড়িয়ে আমি নদীয়ার ভাবে প্রথমে গানটি গাইব, তারপরে দেখা যাক। খুব মূল্যবান কথা জিজ্ঞাসা করেছে, তার সমাধান কতটুকু দিতে পারি। গুরু যতটুকু কৃপা করবেন ততটুকুই বলার চেষ্টা রাখব। তার বাইরে আমার নিজস্ব কোনো ক্ষমতা আছে বলে আমি মনে করি না। জয় গুরুদেব। তাই নদীয়ার এক নাগরী সুরধনী গঙ্গার তীরে স্নান করতে গিয়ে দূর থেকে আমার গৌর সুন্দরের রূপ দর্শন করেছেন। দর্শন করা মাত্রই সেই নাগরী আশীর্বাদ হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণব কৃপা করবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অপর নাগরীদেরকে ডাক দিয়ে বললেন, নাগরী রে, আমি আজ সুরধনী গঙ্গার তীরে স্নান করতে গিয়ে এমন একটি রূপ আমি দর্শন করলাম। দর্শন করা মাত্রই আমার জীবন, যৌবন, মনোপ্রাণ যাহা কিছু আছে সব যেন তার পায়ে অর্পণ হয়ে গিয়েছে। নাগরীরা জিজ্ঞাসা করলেন, যাকে তুই দেখলি তাকে দেখতে কেমন রে, কেমন তার রূপ? নাগরী বললেন, ওরে, আমি যে রূপটি দর্শন করে এলাম এই পৃথিবীতে সেই রূপের সঙ্গে, কোন রঙের সঙ্গে, কোন রূপের সঙ্গে ওই রূপের তুলনা করা যাবে না। তাই সেখানে দাঁড়িয়ে সেই নাগরী বললেন অপর নাগরীদেরকে, তোরা আয়, তোরা কে দেখবি আয়, এলো সোনার মানুষ নদিয়ায়। গোরার কিবা রূপের জ্যোতি, প্রেমের মূরতি, গোরার কিবা রূপের জ্যোতি, প্রেমের মূরতি, একবার দেখলে না তারে ভোলা যায়। এলো সোনার মানুষ নদিয়ায়। কেন হবে না গো? রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। এই দুই এক বে হলেন চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হলেন এক। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। তাই দুটি রূপ যদি একত্রিত হয় তাহলে সেই রূপটা কেমন হতে পারে? সেই রূপের কথা কি বর্ণনা করে বলা যায়? কারণ আমার রাধা, রাধা অঙ্গটা হচ্ছে বাহিরে, কৃষ্ণ হচ্ছে ভিতরে। রাধা হচ্ছে স্বর্ণ পুতুলি। একটা জায়গায় চারিদিক দিয়ে যদি সোনার পুতুলি
সাজিয়ে রাখা হয়, মাঝখানে যদি নীল বর্ণের একটা পাথর রাখা হয়, সেই পাথরটা দেখবেন বিজলির মতো চমকাবে। চারিদিকে সোনা, মাঝখানে নীল বর্ণের একটা পাথর, বিদ্যুৎ চমকানোর মতো চমকাবে। তাহলে আমার গৌর রূপটা হচ্ছে রাধা রূপ, এই রাধা রূপটা হচ্ছে বাইরে, আর আমার কালো কৃষ্ণ হচ্ছে ভিতরে। এই দুটি রূপ একত্রিত হয়ে এমন বিদ্যুৎ চমকাচ্ছে যে রূপের সঙ্গে কোন রূপেরই আর তুলনা করা যাচ্ছে না। তাই তো পদকার বললেন, ওই গোরার কিবা রূপের জ্যোতি, প্রেমের মূরতি, একবার দেখলে না তারে ভোলা যায়। এলো সোনার মানুষ নদিয়ায়, আয় তোরা কে দেখবি আয়, সোনার মানুষ নদিয়ায়। গোরার কিবা রূপের জ্যোতি, প্রেমের মূরতি, গোরার কিবা রূপের জ্যোতি, প্রেমের মূরতি, দেখলে না তারে ভোলা যায়। সোনার মানুষ নদিয়া, আয় আয় তোরা কে দেখবি আয়, সোনার মানুষ নদিয়া। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। গোরার গলে বনমালা, রূপেতে উজ্জ্বলা, সোনার নূপুর বাজে রাঙা পায়। গোরার আয়, সোনার নূপুর বাজে রাঙা পায়। আমার রাধা রানীর এমনই রূপ, সেই রূপ বিশ্ব জগতে আর সেই রূপের সঙ্গে আর কোন রূপ নাই। অনেক রং আমরা কিনতে পাবো, কালা, হলুদ, লাল, নীল ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার রাধা রানীর যে রূপ, যে রং, গায়ের রং, এই রং বাজারে কিনতে পাওয়া যাবে না। তাই শাস্ত্রে বললেন, যে রাধার সৌন্দর্য গুণ বাঞ্ছে সত্যভামা। সত্যভামা কম সুন্দরী নয়, তাও রাধারানীর সৌন্দর্য ভিক্ষা চাইছে রাধের কাছে। যে রাধার সৌন্দর্য গুণ বাঞ্ছে সত্যভামা, যে রাধার কলা বিলাস শিখে ব্রজ রমা, যে রাধার সৌভাগ্য গুণ বাঞ্ছে লক্ষ্মী আর পার্বতী, যে রাধার প্রাতিপতি ধর্ম শিখে অরুন্ধতী, যে রাধা রূপের কৃষ্ণ গুণের কৃষ্ণ নাহি পান পা,
সেই রাধার গুণ গুনিবে কেমনই জিজ্ঞা। আমার প্রাণ গোবিন্দ যখন রাধারানীর সম্মুখে গিয়ে দাঁড়াতেন, রাধা রূপে মোহিত হয়ে যেতেন। কি আছে রাধার মধ্যে, কি রূপ লুকিয়ে আছে, যে কৃষ্ণকে দেখে বিশ্ব জগৎ মোহিত হয়ে গেছে, সেই কৃষ্ণ রাধা রূপে মোহিত হয়ে গেছে। তাহলে সেই রূপটা আমার কেমন রূপ হতে পারে? বিশ্ব জগৎ যার রূপে মোহিত, সে আবার অন্যের রূপে মোহিত। সেই রূপটাই হচ্ছে রাধার। তাই সেই রূপের তুলনা করা যাচ্ছে না। তাই পদকার বললেন, গোরা গলে বনমালা রূপেতে উজ্জ্বলা, সোনার নপুর বাজে রাঙা পায়। গোরা রায় সোনার নপুর বাজে রাঙা পায়। একবার না দেখিলে তারে কেউ যাবি না ঘরে ফিরে। একবার দেখিলে তারে যাবি না কেউ ঘরে ফিরে। মনির মনোহরা গোরা রায় সোনার মানুষ নদিয়ায়। আয় আয় তোরা কে দেখবি আয়, সোনার মানুষ নদিয়ায়। চন্দনে চর্চিত ভক্ত অর্জিত অযাচিত করুণা বিলায়। গোরা রায় অযাচিত করুণা বিলায়। তিন যুগে ভগবান সরাসরি কৃপা করেছেন। নারায়ণ হিরণ্যকশিপুরকে সরাসরি কৃপা করলেন, তাকে উদ্ধার করলেন। রাম রাবণকে সরাসরি কৃপা করলেন। কৃষ্ণ তিনিও অনেককে সরাসরি কৃপা করে উদ্ধার করেছেন। কিন্তু আমার কলির যুগে অযাচিত করুণা করে রেখেছে। আমি জানি না আমার গৌর হরি আমাকে কৃপা করেছেন, এটা আমি জানি না, কিন্তু করে রেখেছে। কিভাবে করলেন না, আমার গৌর হরি এসে কৃপা করলেন এই নামের মাধ্যম দিয়ে। এই নামের মাধ্যম দিয়ে সবাইকে কৃপা করলেন। প্রথমত বললেন নাম নামই হচ্ছে অভেদ। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। তাহলে তিনি নামের মধ্যে কৃপা করেছেন, নামের মধ্যে নামই। আবার নামের মধ্যে এমন শক্তি প্রদান করে দিলেন, নামের মধ্যে খুবই শক্তি, যে শক্তির দ্বারা কৃষ্ণ কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন ধারণ করলেন, যে
শক্তি দিয়ে অশুভ শক্তিদেরকে বিনাশ করলেন, সেই শক্তি প্রদান করলেন এই নামের ভিতরে। তার থেকে এতটুকু কম নাই। হ্যালো 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 হ্যালো, রিপিট হচ্ছে। সেই শক্তি প্রদান করে রাখলেন এই নামের মাধ্যম দিয়ে। আর কি করলেন? 3 যুগে কেমন হয়ে গেল? 3 যুগে ভগবান নাম করার, সাধনা করার একটা সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু আমার কলির যুগের গৌর হরি এই হরি নাম করার, কৃষ্ণ নাম করার কোনো সময় সীমা বেঁধে দিলেন না বাবা, যে সন্ধ্যাবেলায় করতে হবে, বিকেল বেলা করতে হবে, দুপুর বেলা করতে হবে, এমন কোনো সময় সীমা আমাদেরকে বেঁধে দিলেন না। তিনি ডিক্লেয়ার করে দিলেন এই কৃষ্ণ নাম, এই হরি নাম যার যখন ইচ্ছা সে তখনই করতে পারবে। নামের কোনো শৌচ অশৌচ বলে কিছু নাই। আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, মনে মনে ভাবছেন না ঝাঁটা হাতে নাম করব, না, কোনো নিষেধ নাই। আপনি পায়খানায় বসেছেন, নাম করব। হরিদাস ঠাকুর তিনি পায়খানায় বসে বসে নাম করতেন। কেন? হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তুমি এই পায়খানায় বসে বসে নাম করছো? হরিদাস তার কথার উত্তরে দিলেন, পায়খানায় বসে যদি আমার মৃত্যু হয়ে যায়, কারণ মৃত্যু আমার কখন আসবে এটা তো আমি জানি না, হয়তো আমি নাম বন্ধ করে বাহ্য কাজ সারছি, সেই সময় যদি আমার মৃত্যু ঘটে তাহলে তো আমি মুক্তি পাবো না। তাই তো আমি অনর্গল নাম জপি। তাহলে যে কোনো সময় এই কৃষ্ণ নাম করা যায়। নামে কোনো শৌচ অশৌচ কিছু আমার গৌর হরি রাখলেন না। তাহলে এত বড় করুণা তিনি করে রেখেছেন এই জীবের জন্য। নাম ছাড়া গতি নাই, কথাটাই বাস্তব। গতি নাই বলতে কার গতি নাই? না আমার এই জীবাত্মার কোনো গতি নাই। এই হরিনাম কৃষ্ণ নাম ছাড়া আমার এই জীবাত্মার কোনো গতি নাই। এই জীবাত্মার যদি গতি করতে হয় তাহলে কি করতে হবে গো? তাহলে আমার নামের গতিটা বাড়াতে হবে। যদি একবার জীবনে কারো নামের গতি বেড়ে যায়, দেখবেন তার জীবাত্মার গতি হয়ে গেছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। চন্দনে চরচিত ভক্ত অর্জিত, অযাচিত করুণা বিনায় গোরারায়, অযাচিত করুণা
গুরু কুমদ কান্তের পতি থাকে যেন মতি। গুরু কুমদ কান্তের পতি থাকে যেন মতি, এই মিনতি চরণে জানাই। সোনার মানুষ নদিয়ায় আয় আয় তোরা কে দেখবি আয়। সোনার মানুষ নদিয়ায় গোরার কিবা রূপের জ্যোতি প্রেমের মূরতি। গোরার কিবা রূপের জ্যোতি প্রেমের মূরতি, দেখলে না তারে ভোলা যায়। সোনার মানুষ নদিয়ায় আয় আয় তোরা কে দেখবি আয়। সোনার মানুষ নদিয়ায় আয় আয় তোরা কে দেখবি আয়। সোনার মানুষ নদিয়ায় আয় আয় তোরা কে দেখবি আয়। সোনার মানুষ নদিয়ায়, সোনার মানুষ নদিয়ায়, সোনার মানুষ নদিয়ায়। ওরে কল্পনায় আজ আমি হলাম রে, তবে ক্ষমা করবেন গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। হ্যালো হ্যালো হ্যালো, রিপিট হচ্ছে কেন বাবু? না 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 না, রিভাবে রাখো। যারা প্লেন গান করে ওদের জন্য ঠিক আছে, কারণ আমাদের কথা বলতে হয়, আর যখনই কথা বলতে যাই রিপিট থাকলে কথাটা আওলা ঝাওলা হয়ে যাবে, বুঝতে পারবে না ভক্ত। হরি বল হরি বল। গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে এতটুকু নাই। গুরু কারা জানেন? আমি একজন গুরুর কথা বলছি, এরকম হাজার হাজার গুরু জগতে আছে। তার মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও একজন গুরু। তার শিষ্য ছিল কে? অনেক শিষ্য ছিল, তার মধ্যে একজন শিষ্য ছিল যার নাম হচ্ছে গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ, এই গিরিশ ঘোষ রাত দিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মদ খেতেন। 18 ঘন্টা মদ খেত। এই করতে করতে ক্যান্সার হয়ে গেল। রামকৃষ্ণ পরমহংসদেব মনে মনে ভাবলেন, এত সুন্দর একটা প্রতিভা এই জগৎ থেকে অকালে হারিয়ে যাবে, আমি না তার গুরু? আমি যদি তাকে রক্ষা করতে না পারি তাহলে জগতে সমস্ত গুরুর নামের কলঙ্ক হয়ে যাবে। এই ভেবে রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষের কাছে গিয়ে বলছে, ওরে গিরিশ, হ্যাঁ গুরুদেব, আমাকে একটা কথা দে। কি কথা দেব গুরুদেব? আজকে থেকে তুই মদ খাবি না। গিরিশ ঘোষ করলেন মানা, গুরুদেব এমন আদেশ আমাকে করবেন না, আমি মদ খাবো। বলে না, তুই মদ খাবি না, আর খাস না। বলে না গুরুদেব, আমি মদ খাবো না। তুই খাবি না। গিরিশ ঘোষ বলছে আমি খাবো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে তুই খাবি না। এই বারবার যখন বলছে আমি খাবো, কিছুতেই যখন গিরিশ ঘোষ শোনে না, রামকৃষ্ণ পরমহংসদেব রাগ হয়ে বলে ফেললেন, যা শালা, আজকে থেকে তুই কেমন করে মদ খাস আমিও দেখব, কেমন করে তুই মদ খাস। এই বলে রামকৃষ্ণ পরমহংসদেব গেলেন চলে। এবার মদের বোতল নিয়ে এসেছে। মদের বোতলের সিপি খুলে যখন খেতে যাবে, দেখে মদের বোতলের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। চমকে উঠলে, এ কি? এই মদ আমি খাবো? এই মদ খেলে আমি আমার গুরুকে খাবো না,
আমার চোখের দেখা মনে হয় ভুল হয়েছে। মদ কি করলেন? গিলাসের মধ্যে ঢাললেন। গিলাসের মধ্যে ঢেলে গিলাস ধরে যখন খেতে যায়, দেখে গিলাসের মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, অর্থাৎ গুরুদেবের ছবি ভেসে উঠেছে। সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ আছাড় মেরে গিলাস ফেলে দিলেন, যে না, আমি এই মদ আর খাবো না। এই মদ যদি খাই তাহলে আমি আমার গুরুকেই খাচ্ছি। যখনই ফেলে দিল, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে উদয় হলো। কিরে গিরিশ, মদ খাবি না? বলে না গুরুদেব, আমি খাবো না। না তুই মদ খাবি? না গুরুদেব, আমি আর খাবো না। না তুই খাবি? বলে না, আমি খাবো না। বা খাবি না? তাহলে আর একটা কাজ করিস। কি করবো গুরুদেব? একটু নাম করিস। গিরিশ ঘোষ কোনো সময় নাম ধাম করতো না। বলে একটু নাম করিস, ঠাকুরের নাম একটু করিস। বলে গুরুদেব, এই আদেশও আমাকে করবেন না। এই নাম করার সময় আমার মোটেও নাই। মদ আমি খাবো না, ঠিক আছে, কিন্তু এই নাম টাম করার সময় আমার মধ্যে কাছে নাই। বলে এইটুকু সময় তোর কাছে নাই রে গিরিশ? বলে না। তাহলে এক কাজ কর, দে, তাহলে আমাকে তুই বকলম দিয়ে দে। বকলম দিয়া মানে গুরুর চরণে নিজেকে আত্মসমর্পণ করে দে। তাই তুই আমাকে বকলম দে। আমি তোর যখন সময় নাই রে গিরিশ, তাহলে আমি তোর হয়ে নাম করে দেব। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল। তোর হয়ে আমি নাম করে দেব, তুই শুধু আমাকে বকলম দিয়ে দে, আত্মসমর্পণ করে দে, আমি তোর হয়ে নাম করব। গিরিশ ঘোষ আত্মসমর্পণ করে দিল। গিরিশ ঘোষের দেহে যত রোগ ব্যাধি ছিল সমস্ত অমনি গুরুর দেহে প্রবেশ করলো। শেষ পর্যন্ত দেখা গেল রামকৃষ্ণ পরমহংসদেব ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এদেরকে বলে গুরু। এরাই গুরু, যারা অন্ধকার থেকে আলোর মুখে নিয়ে আসতে পারেন, যারা শিষ্যকে রক্ষা করতে পারে, তারাই তো গুরু। তাহলে সেই ক্ষমতা আমার মধ্যে নাই, তাই গুরু হবার যোগ্যতা আমার মধ্যে নাই। যেহেতু বানিয়েই ফেলেছে, এই 3 ঘন্টার জন্য আমিও গুরু। ওরে কল্পনায় আজ আমি গুরু হইলাম রে, এ ধর্ম সভায় আমার বিপক্ষের ভাবুকি যিনি, আজকে শিষ্যের ভূমিকায় রে, কল্পনায় আজ গুরু হলাম রে। প্রথমে বলবো তোমার ঠাই, তুমি শোনো মন দিয়া, নাম করলে কিবা হয়, কিঞ্চিত যাব গো বলিয়া। তাহলে নামের মধ্যে কত শক্তি আমি একটু আগেই কিঞ্চিত প্রকাশ করেছি, আরো শক্তি আছে। নাম করলে কি হবে জীবে? বাবা, আমরা এই জীব জগতের মানুষ যে কোনো কর্ম করি, সেই কর্মের বিনিময়ে আমরা একটা ফলশ্রুতি আশা করি। ফলশ্রুতি ছাড়া আমরা কেউ কোনো কাজই করি না। তাহলে এই নাম করলে আমার ফলশ্রুতিটা কি হবে? হরিবল হরিবল। নাম করলে অনেক কিছু হয়। আমি বিভূতি সন্ন্যাসী এক জন্মে বললেও শেষ করতে পারবো না, কিন্তু আমার গৌর হরি তিনি বলে গেলেন এই নাম করলে 8খানা উপকার হয়, কিন্তু তার উপর দিয়ে তো আমি যেতে পারবো না বাবা। কিন্তু ভক্ত যারা, তারা দেখলেন না এই 8টাই শুধু উপকার না, আরো বেশি উপকার আছে, এরা ভক্তরা পেয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু নামের 8টা উপকারিতা বললেন। কোথায়?
যারা চৈতন্য চরিতামৃত পাঠ করেছেন দেখবেন অন্তলীলায় শেষ ভাগে 8খানা শ্লোক আছে। সে 8খানা শ্লোক আমি বলবো না, বলতে গেলে হবে না পালা। তখন দেখবে ভিতরে একটা শান্তি অনুভব হবে, একটা শান্তি। এই যে কি শান্তি, এই শান্তির কথা বাহিরে প্রকাশ করা যাবে না, মুখ দিয়ে প্রকাশ করে বলার সাধ্য নাই কি শান্তি উপভোগ করছে ভিতরে। তৃতীয়ত নাম করলে এই জীব কলিহত জীব ত্রিতাপ জ্বালা থেকে নিবৃত্তি পায়। আদি ভৌতিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি আধ্যাত্মিক জ্বালা, এই যে আমাদের ত্রিতাপ জ্বালা। আদি ভৌতিক জ্বালা কি? ব্যবসা বাণিজ্য করলাম, লাভ হওয়ার কথা, লাভ হলো না, লোকসান হয়ে গেল। ধান রোপণ করলাম, ঠিক মতো ধান ফলন দিল না। এই যে ভৌতিক জ্বালা, এই জ্বালাটা আমাদের মনের মধ্যে একটা বাসা বেঁধে ফেলে। এই যে গান করছি, যদি টাকা না পাই ঠিক মতো, চলে যাবার পরে এমন একটা বাসা বাঁধবে আমার ভিতরে, না ওই গোবরা করি আর যাওয়া যাবে না, টাকা পয়সা বাসা বেঁধে ফেলেছে। এটা কোন জ্বালা? এটা মানুষের হচ্ছে ভৌতিক জ্বালা, এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক জ্বালা কি? না কখন কি ঘটে, এই পৃথিবীতে কখন বৃষ্টি হবে, কখন ঝড় হবে, কখন ভূমিকম্প হবে, কখন সুনামি হবে, কখন করোনা হবে, কখন বিদ্যুৎ পড়বে, এটা আমরা জড় জগতের মানুষ জানি না। আমার জীবনে কখন কি ঘটবে এটাও আমরা কেউ জানি না। কোন সংবাদটা আমার জন্য চলে আসে, এটা হচ্ছে আদি দৈবিক জ্বালা, দৈব কারণে হয়ে থাকে। এই জ্বালাটা সবসময় আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। এই জ্বালা থেকে নিবৃত্তি পাওয়া যায়। আর কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমি দুদিন পরে কোথায় চলে যাব, কারণ দেবের দুর্লভ জন্ম পেয়েছি। আবার এই মানব জন্ম হবে কি হবে না এটা তো বলার সাধ্য নাই, কিন্তু আমাকে তো জগতে আসতে হবে। কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন তুমি শুধু এবারই জগতে আসনি, তুমি কতবার এসেছো, কতবার গিয়েছো। তাই গীতায় লেখা আছে দেখবেন, যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং। অর্থাৎ যতবার এসেছি ততবার জগৎ থেকে চলে যেতে হবে। এই যে আসা আর যাওয়া, অর্থাৎ কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার দুদিন পরে কোথায় চলে যাব। এই যে মানুষের ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা থেকে নিবৃত্তি পেতে গেলে একমাত্র কৃষ্ণ নামের প্রয়োজন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। হরি নামের প্রয়োজন। এই কৃষ্ণ নাম যারা করে তারা নিত্যের দেশে বাস করে, তারা সবসময় প্রেমানন্দে থাকে, যেখানে এই ত্রিতাপ জ্বালা কখনো পৌঁছাতেই পারে না। হরি বল হরি বল।
এমনি ভাবে দেখো ভাই, জগতে কত নামের গুণ আছে, কত নামের গুণ বলবো আমি, বলো তোমার কাছে। এই যে কৃষ্ণ নাম শ্রবণ করছি, আপনারা করছেন, এটা শ্রেষ্ঠ কর্ম, এটা জীবনের শ্রেষ্ঠতম কর্ম। কেন হরিনাম শ্রবণ করছেন? এটা কিন্তু কৃষ্ণ সেবা হচ্ছে। আর এই সেবাটা যেমন তেমন সেবা হচ্ছে না, এই সেবাটা হচ্ছে আমার 10টা ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা হচ্ছে। একটা ইন্দ্রিয় দিয়ে না, 10টা ইন্দ্রিয় দিয়ে। কখনো দেখা যায় শুধু কর্ণ ইন্দ্রিয় দিয়েই কৃষ্ণ সেবা হচ্ছে, কিন্তু এই কীর্তন বাসরে, ভাগবত বাসরে এসে যারা হরিনাম শ্রবণ করছে তাদের এই 10 ইন্দ্রিয় দিয়েই কৃষ্ণ সেবা হচ্ছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি।